প্রখ্যাত বুদ্ধিজীবী বদরুদ্দোজা নগর বলেছেন যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস আমরা জানি তার 90% মিথ্যা। এখন এই মিথ্যার মধ্যে আমাদের বসবাস এবং তার পরিণতি আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আঞ্চলিক বৈষম্যের বিরোধিতা থেকে। পাকিস্তান আমলে আঞ্চলিক বৈষম্যের বিরোধিতা থেকে আমরা মুক্তিযুদ্ধ করেছি একটি বৈষম্যহীন দেশের জন্য বৈষম্যের সমাধান। মুক্তিযুদ্ধ আমরা বিজয় করেছি, কিন্তু 53 বছর আমরা সেই বৈষম্যের অবস্থায় বৈষম্য দিন দিন বেড়েছে, এমনভাবে বেড়েছে যে 24-এ এসে ছাত্র জনতাকে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের এই ভূমিকার প্রতি দেশবাসীর যে স্বতঃস্ফূর্ত সমর্থন সেটাই প্রমাণ করে যে দেশে যে রাজনৈতিক নেতৃত্ব যারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারেনি তাদের প্রতি জনগণের সমর্থন কতটা ছিল। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনে আমরা যে স্বৈরাচারকে পতন ঘটাতে পারিনি, ছাত্র জনতার আন্দোলনে তার পতন হয়েছে। কিন্তু স্বৈরাচারী সরকারের পতন এর আগে আমরা বারবার দেখেছি, কিন্তু আবার নতুন করে স্বৈরাচারী সরকার ক্ষমতায় এসেছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে কেন বারবার স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসে সেই বিষয়টা আমাদের ভেবে দেখতে হবে। এই জন্যই বর্তমান যে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা আওয়াজ তুলেছেন এবারে সংগ্রাম শুরু স্বৈরাচারী সরকারের পতনের সংগ্রাম না, এবারে সংগ্রাম স্বৈরাচারী ব্যবস্থার অবস্থার সংগ্রাম। তো ইতিহাস কেন পাল্টে যায়, বয়ান কেন পাল্টে যায়? বয়ান পাল্টে যায় দুটো কারণ। একটা হচ্ছে মতলব, আমাদের যে সরকারগুলো আমাদের ক্ষমতায় ছিল তারা সবসময় প্রকৃত ইতিহাস চর্চা এবং এই ক্রেডিট হাইজ্যাক করা, কে কতটুকু কৃতিত্ব হাইজ্যাক করতে পারে সবসময় সেই চেষ্টা করা। কিন্তু এটা করতে যে তাদের মিথ্যা বলতে কখনো বাধে না, এবং মিথ্যা এবং প্রকৃত বয়ান দিয়ে কখনো ইতিহাস দাঁড় করানো যায় না, এটা যেটা তরবারি পাওয়া যায়। আরো একটি ব্যাপার যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এই খণ্ডিত ইতিহাস এবং মিথ্যা বয়ান আমাদের সমস্ত যেগুলো সেগুলোকে বিষাক্ত করে ফেলেছে। এর একটা খুব মানে জ্বলন্ত উদাহরণ আমি দিতে পারি, যেটা শুনতে ভালো লাগবে না। সেটা হলো যে মুক্তিযুদ্ধের চেতনাকে অনেক সরকার একটা স্রেফ ব্যবসার পুঁজি হিসাবে ব্যবহার করে এবং সবচেয়ে লাভজনক ব্যবসা। এই ব্যবসাটা করতে পারলে আমাদের জবাবদিহিতার মধ্যে থেকে জানা করা যায় এবং এইটা চর্চা হয়েছে। আসছে আমাদের এখানে যে জিনিসটা পবিত্র মুক্তিযুদ্ধ আপনাদের হৃদয় ধারণ করেছে, এরকম মুক্তিযোদ্ধারা আছেন এবং তারা আমাদের হিরো। আমরা তাদের দিকে অবাক বিস্ময় কাটিয়ে থাকি। একটা মানুষ কত উঁচু মানে মানুষের সমস্ত পক্ষরাশি রুটি রুচি রাষ্ট্রীয় আন্দোলন সবকিছু পাওয়ার তাদের শক্তি, কিন্তু তারা তাদেরকে ভূক্ষেপ পাওয়া যায়। তারা সত্যিকারের মুক্তিযোদ্ধাকে নিয়ে তাদের জীবনটা নেয়, কিন্তু দেশের তাকে একজন কমিউনিস্ট, একজন গ্রামের ধার্মিক কৃষক, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটা কলেজের শিক্ষক, তারা সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কারণ তারা একটাই একটা এক হতে পেরেছিল যে আমাদের দেশকে আমাদের বাঁচাতে হবে, আমাদের রাষ্ট্রমর্যাদা নিয়ে বাঁচতে হবে। একই ধারাবাহিকতায় আমরা এই একই ঘটনা করতে দেখি 2024 আমরা দেখলাম যে ছাত্র জনতার আন্দোলন যখন বাদ থাকা জোয়ানের মতো রাস্তায় নেমে আসলো, তখন কেউ তাকে যে শক্তি জানিয়ে জীবন বলে ভরতাম। তোমার বাড়ি কোথায়? ডিসেম্বরের বিজয় এবং 2024 সালের জুলাই আগস্ট। এই দুই বিজয়ী বহু প্রাণ এই দুনিয়া থেকে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। বহু আহত অবহায় বোন তাদের অঙ্গ মূল্যবান অঙ্গ হয়ে গেছেন। 24-এর জুলাই আগস্ট বিপ্লবের বহু আহত মায়ের বোন এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।